বর্তমানে মায়ানমারে চলমান যুদ্ধের আবহে বারবার উঠে এসেছে রাখাইন রাজ্য, যার আগে নাম ছিল আরাকান। সেখানে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে উঠে এসেছে আরাকান আর্মি। বর্তমানে দেশের মংডু শহরের নিয়ন্ত্রণ তাদের হাতে। ফলে বাংলাদেশ মায়ানমারের প্রায় 350 কিলোমিটার সীমানা পুরোটাই এখন আরাকান আর্মির দখলে চলে গিয়েছে, যার ফলে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব আরাকান আর্মি কারা, তাদের উদ্দেশ্যই বাকি। ভাগ্য দুর্বিপাকে বার্মা তথা মিয়ানমারের দখলে চলে যাওয়া আরাকান তথা রাখাইন রাজ্যটি আসলে একটি স্বতন্ত্র দেশ এবং আরাকানিরা একটি স্বতন্ত্র জাতি। মধ্যযুগীয় আমলে আরাকান রাজ্য ছিল আজকের মিয়ানমারের রাখাইন অঞ্চলে অবস্থিত একটি উপকূলীয় রাজ্য, যা প্রায় 350 বছর ধরে বিদ্যমান। এটি বর্তমানে বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত মরক্কো শহরে অবস্থিত। উপকূলীয় রাখাইন প্রদেশ অতীতে স্বাধীন আরাকান রাজ্য হিসেবে পরিচিত ছিল। 18 শতকে বার্মিজদের আগ্রাসনে অঞ্চলটি সার্বভৌমত্ব হারায়। বর্তমান রাখাইন মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত একটি প্রদেশ। রাখাইন রাজ্যের আয়তন 36,762 বর্গ কিলোমিটার এবং রাজধানীর নাম সিত্তে। 1406 সালে আরাকানের ম্রাউকু রাজবংশের প্রতিষ্ঠাতা নরমিকলা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে বাংলার তৎকালীন রাজধানী গৌড়ে চলে আসেন। গৌড়ের শাসক জালালউদ্দিন শাহ নরমিকলার সাহায্যে 30,000 সৈন্য পাঠিয়ে তাকে বিতরণকারী বর্মী রাজাকে উৎখাতে সহায়তা করেন। নরমিকলা ইসলাম কবুল করেন এবং মোহাম্মদ সুলাইমান শাহ নামে আরাকানের সিংহাসনে বসেন। ম্রাউকু রাজবংশ 100 বছর আরাকান শাসন করেন। এর ফলে সেখানে মুসলিম ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কবি, শিল্পীদের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায়। 2009 সালের 10 এপ্রিল 26 জন পুরুষকে নিয়ে যাত্রা শুরু আরাকান আর্মির, যারা কাচিন রাজ্যের পাকান শহরে জেট পাথরের খনিতে কাজ করত। মিয়ানমারের উত্তরে চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এর সহায়তায় এই দলটি গঠিত হয় এবং সেখানেই তারা প্রশিক্ষণ নেয়। বর্তমানে এটির নেতৃত্ব দিচ্ছেন তরুণ কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তোয়ান মারত নাইং। গত 9 বছরে আরাকান আর্মি রাখাইনে বেশ শক্তিশালী হয়ে উঠেছে। তারা বিভিন্ন খাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে, কিন্তু এত বছর ধরে আরাকান আর্মি যে টিকে আছে সেই অর্থ আসে কোথা থেকে? রাখাইনের অনেক মানুষ কাজের উদ্দেশ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে যায়। তারাই মূলত আরাকান আর্মির নিয়মিত অর্থের যোগানদাতা। পাশাপাশি রাখাইনের কিছু সচ্ছল মানুষ নির্ধারিত হারে মোটা অঙ্কের চাঁদা দেয় আরাকান আর্মিকে। আরাকান আর্মির বেশিরভাগ অস্ত্র, গোলাবারুদের যোগানদাতা হলো তাদের পরামর্শক হিসাবে পরিচিত কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং তাদের মিত্র ইউনাইটেড ওয়াই স্টেট আর্মি। তারা অস্ত্র ও গোলাবারুদ কিনছে থাইল্যান্ড মিয়ানমার সীমান্তের কালোবাজারিদের কাছ থেকে। এসব অস্ত্র গোলাবারুদ কেআইএ এর দেশীয়ভাবে তৈরি করা। আরাকান আর্মির বেশিরভাগ অস্ত্র পাচ্ছে চীন থেকে। এছাড়া সংগঠনটির কাছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য 50টি ক্ষেপণাস্ত্র রয়েছে, যা চীন থেকে পেয়েছে। আরাকান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ স্পষ্টভাবেই বলেছিলেন যে সশস্ত্র বিপ্লবের রাজনৈতিক উদ্দেশ্য হল আরাকানের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা। এতে কোনো দর কষাকষি হয়নি এবং ভবিষ্যতেও হবে না।